আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব কিছু রেকর্ড করে রাখেন কে? আরেকটু জোরে বলেন, রাখেন কে? কে বাবা আল্লাহর নাম জবান দিয়া উচ্চারণ করতে লজ্জা লাগে? একটু আওয়াজ দিয়া বলেন না, আমাদের খাওয়ায় কে? একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ। এতগুলা মানুষ প্রেম নিয়ে দরদ নিয়ে বলা যাবে কিনা আল্লাহ? আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমারে আল্লাহ বলে একটা ডাক দাও, তোমার একটা ডাকে 70 বার বলি লাব্বাইক ইয়া আবিদি। বান্দা কি বলো, আমি আল্লাহ তোমার পিছনে হাজির। আরেকটু জোরে কন, আমার আল্লাহ কেমন আল্লাহ? কত সুন্দর করে জানায়া দিচ্ছেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। আমার আল্লাহ কাছে না দূরে? আরেকটু জোরে বলেন, কাছে না দূরে? আমার আল্লাহ পাক বলেন, এ জগৎবাসীরা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে শাহরগের উপরে মাথা নির্ভর করে, এর সে আমার আল্লাহ আমার আপনার অতি নিকটবর্তী। জোরে কর না সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, এই যে ইনশাল্লাহ বিশেষ কইরা দেখছেন নি কিভাবে লোকজন মাহফিলে চাপতেছে। ভলান্টিয়ার ভাইরা পিছন দিক দিয়া দয়া করে একটু বিছনা বিছায়া দিলে বসার সুবিধা হয়। ফঙ্ক ফালের মতন আজগার মাহফিলের বাদ মাগরিবের মধ্যে বাজার মিল্লা গেছে। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বলতেছিলাম আমার ভাইরা, এই মাহফিলটা আল্লাহ পাকের পক্ষ থেকে পুরো আমার আপনার জন্য নিয়ামত। কোরআনুল কারিমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জগৎবাসীরা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতের সাগরের মধ্যে আমার আপনারা ডুবাইয়া রাখছে। তার মধ্যে মাহফিলটা একটা নিয়ামত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই মাহফিলটা কি নেয়ামত না কেয়ামত? আর ধরে কোন মাহফিলটা কি নেয়ামত না কেয়ামত? আজকার মাহফিলের আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো না ভাগবো? একটু জোরে কথা কইতে হবে। হা না, ইয়েস নট, জুরান্না বেড়ান্না মুরগির মতন ঘুমাই লইতো না। খালি বক্তারে লাগাই আপনারা খালি কান হা করে রাইখা আরামসে শুনবেন, এমন হইলে হবে না। উভয়ের জনের আমার বাবারা, বন্ধুর একটু আদান প্রদান করা লাগবে। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। এই মাহফিলটা কি নেয়ামত না কেয়ামত? আমরা কি মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? কে কে বেজার আছে হাত বাড়ায় দেখাই। একজনে বেজার, দুইজনে, মাত্র 3 জনে বেজার। কয়জনে বেজার? আমার ভাইরা 200-400 লোকের মধ্যে 2 জনে বেজার হইলে কিছু আসে যায় না। আসলে বেজার না, জোশের লগে হুশারা এলাইছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমরা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো। একটু হাত বাড়াইয়া এই প্রতিশ্রুতি ওয়াদা আমরা করতে পারি কি পারি না? তাইলে ডান হাতটা একটু সোজা করেন, একটু নাড়াচাড়া দেন, আমার লগে আওয়াজ দেন, নারাই তাকবীর। এই আওয়াজে মানি না, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। পীর সাহেব কেবলার আগমন, আহমেদ হামজা সিদ্দিকী পীর সাহেব হুজুরের আগমন, নাবিল আহমেদ সিদ্দিকী পীর সাহেব হুজুরের আগমন। নারাই তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাত যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, হক্কানি পীর বুজুর্গ যেখানে, সুদ গুণ যেখানে, মারামারি যেখানে, চিৎকার মেরে কোন মারহাবা, এটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। বাবা দয়া করে যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন, আদবের সাথে বসলে সুন্দর হয়। কারণ কি, এটা কনসার্টের আয়োজন না। এই জায়গাটা
বিশেষ করে আমার ভাইরা, যাত্রার কোনো থিয়েটার মঞ্চ নয়। এই জায়গায় কোনো ধরনের গায়ক আসে নাই, নায়ক আসে নাই, গায়ক আসে নাই, গায়িকা আসে নাই। এই জায়গার মধ্যে এসেছে হক্কানি রব্বানি আল্লাহওয়ালারা। কাজেই বসলে আদবের সাথে বসলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হেদায়েত প্রাপ্ত করতে পারে। হেদায়েতের মালিককে আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিককে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে? আর একটু জোরে বল না, হেদায়েত দেওয়ার মালিককে? কিন্তু বান্দা হেদায়েত তালাশ করা লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? বাবারা, বন্ধু, গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তি দয়ালু দাতা মেহেরবান। আমি যে আলোচ্য বিষয় নিয়েছিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত ঘোষণা করো না। যারা দিনের রাস্তায় শহীদ হয় তারা মরেও অমর হয়ে দুনিয়ায় বেঁচে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? তারা জিন্দা, এই ঘোষণাকার। আর যখন এই ঘোষণাকার, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় এরা কখনো মরে না, তারা জিন্দা, মরেও অমর হয়ে বেঁচে থাকে। এই ঘোষণাকার। আরেকটু জোরে বলেন, এই ঘোষণাকার। আর আরেক জায়গায় বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, সাবধান। হরফে তানবীর এখানে ব্যবহার করা হয়েছে। আমাদের দেশে দেখবেন, বিশেষ করে আমার ভাইরা, বিদ্যুতের খুঁটির মধ্যে এইভাবে একটা বর্ডার চিহ্ন দেয়, মাঝখানে ডেঞ্জার লাল কালির দ্বারা এইভাবে আমার ভাইরা একটা বর্ডার দেয়, মাঝখানে লেখে ডেঞ্জার, ইংলিশে ডেঞ্জার, বাংলাতে বিপজ্জনক। বাংলাতে কি? আর বাংলাতে কি? বিপজ্জনক, অর্থাৎ সাবধান। আমার ভাইরা, যেরকম কারেন্টের খুঁটির মধ্যে হাত দিলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, এই জন্য ডেঞ্জার চিহ্ন দিয়া সতর্ক করা হয়। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, তাদের কোনো ভয় নাই, ডর নাই, না আছে দুনিয়া, না আছে আখেরাতে। সুবহানাল্লাহ কোন? যদি আল্লাহর বন্ধু হতে পারে, আল্লাহর মাহবুব হতে পারেন, তাইলে দুনিয়া আখেরাতে কোনো ভয় এবং ডরের কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বাবারা, গভীর মনোযোগ। বিশেষ করে কোরআনুল কারীমে আল্লাহ বলে, আমার যারা বন্ধু এদের কোনো ভয় নাই, ডর নাই। ১,৫০০ বছর পরে এক শ্রেণীর ১.৫ পৃষ্ঠার মৌলবী বের হইছে। এরা কয় ওলি আল্লাহর কথা বলে নাই। এরা কি কয়? ১,৫০০ বছর পরে বর্তমান মৌলবীরা বের হইছে। এই মৌলবীরা কি কয়? ওলি আল্লাহর কথা কোরআনে নাই। এরা যেরকম আমাদের রক্তে মাংসে আমাদের গড়া, আমরা যেরকম মানুষ, এরাও তো এমন মানুষ। কাজে আল্লাহ কয় তাদের ভয় নাই, ডর নাই, যদি আমার বন্ধু হতে পারে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় ওলির কোনো ভয় নাই। আর এরা কয় এরা আমাদের মতন রক্তে মাংসে গড়া মানুষ। আমার ভাইরা, মানুষে মানুষে পার্থক্য আছে না নাই? বিশেষ করে আমার ভাইরা, মাটি এটার মধ্যে মেহনত করলে, ইটের বাটায় এটা মেহনত কইরা ইটের বাটায় ভরা দিলে এটা কিন্তু অনেক দামি দামি কাজে ব্যবহার করা হয়।
বিল্ডিং এর কাজে ব্যবহার করা হয়, রাস্তার কাজে ব্যবহার করা হয়। আবার বাবারা বন্ধুরা, এটার প্রতি মেহনত কইরা যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, ফুসকুনির মধ্যে ছেড়ে দেওয়া হয়, 1 বছর পরে খোঁজ করলে এটার অস্তিত্ব বিলীন হবে না, এটার অস্তিত্ব ঠিক থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ এটার মধ্যে মেহনত আছে। আর খালি মাটির দলা বানাইয়া ফুসকুনের মধ্যে ছেড়ে দিলে এটা খোঁজ করলে পাবেন না, কারণ এটা মাটির সাথে পানির সাথে আমার বাবারা বন্ধুরা একেবারে মিশে যাবে, নিস্মার হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তদ্রূপ আল্লাহওয়ালা যারা এমনি এমনি আমার আল্লাহরে বাধ্য করে না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহু আকবার। যারা আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ বলে গোটা পৃথিবী আমার, এমন আল্লাহওয়ালা যারা আমার, যারা মাহবুব, তাদের কদমের নিচে আমি খাদেম বানায়া দেই। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। যারা দাঁড়ায় আছেন দয়া করে বসেন। এই 2টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। আল্লাহর রাস্তায় বাবারা বন্ধুরা, সাহাবায়ে কেরাম কিভাবে দিনের রাস্তায়, মুসলমানদের প্রথম যে মহিলা কালিমা গ্রহণ করেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কেমন ঈমান এদের ভিতরে ছিল আমার ভাইরা, পাহাড়ের মতন শক্ত, পাথরের মতন মজবুত এদের ঈমান ছিল। আমাদের মতন কচু পাতার টলমলের ঈমান তাদের ছিল না। কথা কোন ঠিক না বে ঠিক? হযরত মা সুমাইয়া আবু জাহেলের ঘরের দাসী, বান্দি খাদ্য। আর ওনার স্বামী হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মক্কার কাফেরদের ঘরে ঘরে কাজ করে জীবিকা নির্বাহ করত। একদিনের ঘটনা, এমন আবু জাহেলের দরবারে দুষ্টু পাষাণ আবু জাহেলের সাঙ্গফাঙ্গরা আমার নবীর নিয়ে আলোচনা করতেছে আর বলে, মুহাম্মদ আমিন কেমনে রে বাপ দাদার ধর্ম, এর মধ্যে চুল কালি লাগাইয়া বাপ দাদার ধর্মের মধ্যে কেমন কইরা, এমন সে নিজেকে নিজে লাথি মাইরা নতুন এক রবের দাওয়াত দিচ্ছে। এইটা কাজটা ভালো করে না। এইভাবে আমার নবীর নিয়া আবু জাহেল আলোচনা সমালোচনা করে। কিন্তু ইয়াসসার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কথাটা কানে পাইছে। হায়রে মোহাম্মদ আমিন ওনার নিয়ে সবসময় দেখে আলোচনা সমালোচনা, তাইলে তো উনি সাধারণ কোনো ব্যক্তি নয়। একবার যদি ওনার দেখা পাইতাম, সাক্ষাৎ পাইতাম, কলিজাটা একটু ঠান্ডা হইতো। আল্লাহু আকবার গন। হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে সোজা চলে গেলেন আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে। দরবারটা কি সাধারণ দরবার? আল্লাহর পরে যার স্থান, ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমি আপনি খুশি না বেজার? এখন আমি একটু দেখবো কারা কারা নবীরে পাইয়া খুশি। একটু জবানদারে নাড়াচাড়া করবেন। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল। আরো জোরে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে, ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকি পড়েছি। সৃষ্টির সবই মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। মাগরিবের পরে পাগলের মেলা, চিৎকার করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। আমরা
ধন্য গো রাসূল তোমাকে পে আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নিদান কালে বলবে সবাই নাফসি নাফসি ঠিক না বা ঠিক নিদান কালে বলবে সবাই নাফসি নাফসি আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি সকল নবী রইবে তাকিয়ে জোরে ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল জোরে ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল চিৎকার মেরে কর মারহাবা। আমরা কি ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা, আজকে বাংলাদেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইবার পায় তারা করতেছে ইসকন নামের উগ্রপন্থী হিন্দুবাদীরা। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা এই মাহফিল থেকে মেসেজ দিয়ে জানিয়ে দিতে চাই, 92% মুসলমানের দেশে তুমি কোন সাহসে চক্ষু রক্ত চক্ষু লাল করে মুসলমানের দিকে তাকে কথা বলো? কথা বলেন ঠিক না বা ঠিক? অথচ জরিপ করা হয়েছে স্বাধীনতার পরের থেকে এত নিরাপদে কখনো সংখ্যালঘু যারা আছে এর সে বিশেষ করে আমার বাবার মধ্যে নিরাপত্তা কখনো তারা পায় না। এই দেশের মধ্যে বিশেষ করে আমার ভাইরা হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ করে বাবারা বন্ধুরা মন্দিরগুলো পাহারা মুসলমান দিয়েছে। অনেক মাদ্রাসার তলবে এলেম ছাত্ররা রাতকে রাত দাঁড়ায়া দাঁড়ায়া পাহারাদারি করছে। কথা বলেন ঠিক না ঠিক? এমন নজির আছে পৃথিবীর কোন জায়গায় অন্য ধর্মাবলম্বীরা আমাদের সেই মুসলমানদের বিশেষ করে বাবারা বন্ধুরা সেই মসজিদ তারা পাহারা দিয়েছে এমন নজির কোথাও? এরপরও তারা উইঠা পইরা আজকে লাগতে চায়। এদের মূল উদ্দেশ্য হলো আমার বাবারা বন্ধুরা যে এই দেশের ভিতরে যদি বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাইয়া দেওয়া যায় তাহলে বাহিরের থেকে তারা একটা আলাদা মজা ভোগ করবে। এই সুযোগ আর কখনো হবে না, হবে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও যদি মুসলমানদের 30 লক্ষ নয় 1 কোটি নবী প্রেমিকদের বুকের টাটকা রক্ত জীবন জমিনে কুরবানি করা লাগে, আমরা করতে চাই কি চাই না? আরো যদি বলেন চাই কি চাই না? কে কে চাই? 2 হাত বাড়ায় দেখাই। মারহাবা। নবীর পাগল আছো? মারহাবা। খবর লও, এটা জিকির করি লা ইলাহা। ভাই বেশি লাফায় সাহাব আলাই দিস না ভাই। মারহাবা। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান কত সুন্দর মাদিনা, হায় হাজার নাই কোন তুলনা। বলেন কত সুন্দর মাদিনা, হায় হাজার নাই কোন তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না ইমান শাহে মদিনা। লা ইলাহা সকলে বলেন মারহাবা। আজকের মাহফিল মাগরিবের পরেই জন্মে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এশার নামাজের পরে 10টার পরেও মাহফিল জমানো বড় কঠিন, কিন্তু আল্লাহওয়ালাদের খাস নাগা এবং বিশেষ করে এলাকাবাসী সত্যিকার অর্থে আপনার যে কোরআনের পাগল, নবীর পাগল, অলির পাগল, সেটার জ্বলন্ত প্রমাণ মাগরিবের পরে বাজার পরিপূর্ণ মিলে গেছে। কন্যা মারহাবা। আমরা খুশি না বেজার? আরো খুশি না বেজার? এদিকে চান, ডানে বামে তাকায়েন না। ওয়াযাক্কিরু ফাইন্না যিকর তানফাউল মুমিনিন। কোরআনের আলোচনার দ্বারা বারবার যে কথা শুনবেন আমল করা তাসির আগ্রহ অন্তরে পয়দা করে দিবেন কে? আর যখন অন্তরের মধ্যে আগ্রহ পয়দা করে দেন কে? বলতেছিলাম হযরত
ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গেছেন দেখতে আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা, উতবা সাহেব, মুগীরা এইভাবে নবীর বিরুদ্ধে কথাবার্তা বলে। ওনারে একবারও দেখলাম না। যখনই আমার দয়ার নবীর দরবারে গেছেন, আমার দয়ার নবীর সুন্দর চেহারা আনোয়ার দিকে তাকাইয়া হযরত ইয়াসার এমন পাগল বেকুল বেকার হয়ে গেছে। এমন লোকটারে কেমনে তারা খারাপ বলে, কেমন করে এই নবীর বিরুদ্ধচারণমূলক আচরণ তারা করে। যেই লোকের চেহারার দিকে তাকাইলি আসমানের চাঁদের ভিতরে মলিনতা দেখা যায়, আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের মধ্যে কোনো স্পট নাই, মলিনতা নাই, দাগ নাই। ইয়াসার কাফেরদের কাজ কইরা কইরা খায়। আমার নবীর কাছে গিয়া আত্মসমর্পণ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর খালি যাইতে মন চায় না, খালি যাইতে মন চায় না। যদি বুড়ি কিছু না নেন, আমাকে আপনি দয়া করে তওবা পড়াইয়া এক্ষুনি কালিমা পড়াইয়া ইমানদার আমারে বানাইয়া দেন। আমার নবীজি তওবা পড়াইয়া কালিমা পড়াইলেন। ইয়াসার আনন্দে আত্মহারা। যেই দুষ্টু কাফের বেঈমানদের ঘরের মধ্যে কাজ করে চলতো, ওনার বিবি আবু জাহেলের ঘরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারা বিকশিত হয়ে আছে, এত চেহারার মধ্যে নূর। এটা সাধারণ নূর নয়, এটা ঈমানের নূর। উনি তো দেখা বুঝতে পারছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ডেকে বললেন, প্রাণের স্বামী একটু আগে তো আপনার চেহারা এমন দেখি নাই, এত সুন্দর চেহারার মধ্যে আপনার এখন মায়া মায়া ভাব, কেমন চেহারার মধ্যে পরিবর্তন এসে গেল, ব্যাপারকে একটু জানতে পারিনি। হযরত ইয়াসার বলল, বিবি গো আমি তো আখির নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নাবিয়্যিন, ওই নবীর কদমে গিয়া কালিমা পড়ছি, ইমানদার হয়ে গেছি। হযরত সুমাইয়া ডেকে বলে, প্রাণের স্বামী আপনি ইমানদার হয়ে গেলেন, আর আমি নাফাকি অবস্থায় থাকবো, এটা হয় না। দয়া করে আমাদের সপরিবার সবাইকে নিয়া আমার নবীর কাছে আমাদেরকে তওবা করায়া কালিমা পড়াইয়া দেন। আর একটু জোরে কর না। হেদায়েতের মালিককে, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কখন যে কার কি দিয়ে আমার আল্লাহ হেদায়েত নসিব করে জানে কে? আর একটু জোরে বলেন, জানে কে? আমার ভাইরা সপরিবার হযরতে সুমাইয়া এবং তার দুইটা সন্তান, ওনারা সহকারে আমার নবীর কাছে কালিমা গ্রহণ করলো। সুবহানাল্লাহ কোন। কালিমা যখন গ্রহণ করছে, পরস্পর আবু জাহেল লোক মারফতে খবর পাইছে, তার গোয়েন্দা বড় কঠিন ছিল। গোয়েন্দারা রিপোর্ট পেশ করছি, এমন এমন বিষয়, আপনার ঘরের একজন বান্দি দাসী যার নাম সুমাইয়া আর ওনার স্বামীর নাম ইয়াসার, এরা নাকি তার সন্তানদেরকে নিয়ে মুহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করছে। দুষ্টু আবু জাহেল সর্বপ্রথম আমার ভাইরা সুমাইয়ার ডাক দিছে, যেহেতু এর ঘরের বান্দি দাসী, ডেকে বলল, অত বড় তোরা স্পর্ধা কেমন কইরা গো, আমার মতন আবু জাহেলের ঘরে থাইকা তুই মুহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করলি, কেমন ইমানদার তারা ছিল। সুবহানাল্লাহ। এ বাবারা, বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। যারা আমার বাবারা বন্ধুরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান আনবেন, তারপরে নেক আমল করবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়া আপ্যায়ন করবে। সুবহানাল্লাহ, দেশে আসেনি? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ তামলাহুল মিজান। একবার সুবহানাল্লাহ বলছেন, আমার ভাইরা সুবহানাল্লাহর এত ওজন হবে, হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, ফেরেশতাদেরকে বলবে আমার গোলাম ফয়লি বাজারে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার নামের তাকবীরের ধ্বনি গুলো দিয়েছে, কিছু যদি তার আমল নামায় নাও থাকে, ওই দিনের সুবহানাল্লাহ রাজগান মিজানের পাল্লায় দিয়া এমন ওজনটা বাড়ি করে আমার গোলামরে জান্নাতে পৌঁছায়া দাও। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবারা গভীর মনোযোগ। হযরত সুমাইয়া মহিলাদের